আমি এটা তাই বলছিলাম, এটা কি খোলা যায় কিনা? হ্যালো, মেন ভোকালটা বাড়ান। থাক থাক থাক, এটা থাক। হ্যালো হ্যালো, হ্যাঁ বাড়ান, মেন ভোকাল বাড়বে। হ্যালো হ্যালো, চেক। হ্যালো হ্যালো হ্যালো, বাড়বে। হ্যালো 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 হ্যালো, চেক। হ্যালো, গেন বাড়ান। হ্যালো চেক। হ্যালো 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 হ্যালো, চেক। হ্যালো হ্যালো, আমি কথা বলি, আপনি আপনার মতো একটু ব্যালেন্সটা দেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তি চুম্বন রেখে, সে সাথে দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে, সারা বিশ্বের পীর কামেল ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি রাখে। হাইটা বাড়া ভক্তি রাখি পবিত্র বাৎসরিক ওরস মোবারক, যার নামে পিরানে পীর মুর্শিদে মোকাম্মেল যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি সুলতানুল আউলিয়া
হযরত শাহ সুফি সূর্য শাহ ফকির আল কাদরি মুথাজুরি সাহেবের আদেশ ক্রমে আয়োজিত অনুষ্ঠান আমি সূর্য ফকিরের পাক দরবারে ভক্তি রাখি। ওমর আলী মাস্টার, আমি দরদির পাক চরণে ভক্তি রাখি। হাইটা পারবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি আব্দুল হালিম, দরদির প্রতি ভক্তি রাখি আসনপতি হায়দার আলী, তিনার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। পরিচালনায় সজল আহমেদ, তার প্রতি সালাম রাখছি। কৃষক দলের সভাপতি মিজানুর ভাই দারিয়াপুর, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। বাবু পাগলা, ইউসুফ ফকির, ফালু চান, হুসনা ফকির, আমি তাদের পাক দরবারের প্রতি ভক্তি রাখি, তাদের চরণ পর ভক্তি রাখি। এখানে আপনারা যারা গণ্যমান্য পীর মাশায়েখগণ বসে আছেন, সকলের প্রতি সালাম জানাই। সালাম জানাই আমার ভাই রোমান সখীপুর থেকে এসেছে, ভাইয়ের প্রতি সালাম জানাই। ফালু দরদি, আমি তার প্রতি সালাম রাখছি। হ্যালো। সেই সঙ্গে আজকে যার সঙ্গে আমার গান, বাংলাদেশের সুনামধন্য গায়ক আনোয়ার সরকার, তিনার প্রতি আমার সালাম রেখে এখানে দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব নমস্কার। আজকের সাউন্ড আশা সাউন্ড অত্যন্ত চমৎকার সাউন্ড পরিচালনায় যে ভাইয়েরা আছেন তাদের প্রতি সালাম রেখে ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে যারা এসেছেন তাদের প্রতি আমি সালাম রাখছি। আমার মুসলমান ভাই যারা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব নমস্কার। আমার যুবক ভাই যারা, অন্যান্য সকলের প্রতি, মা বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অসহার দয়া করুণা চাহি আল্লাহ তোমার, তুমি তো রহিম রহমান, তুমি তো রহিম রহমান, অসহার দয়া করুণা চাহি আল্লাহ তোমার। মৌলারে আমার রহমত চাহে বান্দা পুলিশকে 40 দিন রাখলাম মাসের উদার, অবশেষে তাকে আল্লাহ করিলাই উদ্ধার। নবী পুলিশকে 40 দিন রাখলাম মাসের উদার, অবশেষে তাকে আল্লাহ করিলাই উদ্ধার। চাহে বান্দা
খেদমতেরি ভার ওরে সবই তো তোমার কারিগর সবই তো তোমার কারিগর রহমত মাওলা করুণা চাহি আল্লাহ তোমার মাওলা রে আমার রহমত চাহে আল্লাহ চন্দ্রারি এই ফরিয়াদ দরবারে তোমার নিদানে পড়িলে আল্লাহ করিও পার চন্দ্রারি এই ফরিয়াদ দরবারে তোমার নিদানে পড়িলে আল্লাহ করিও পার তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে আর পারেরি কান্না করুণা চাহি আল্লাহ তোমার মাওলা রে আমার রহমত চাহে বান্দা বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম ফাতেমা জননী মাওলাই আলীর চরণ বন্ধি দুই ভাইরে সঙ্গে করি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাবে আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগ্নে শাহপরাণ গানেতে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে সর্বদিন আমি করি তোমার আশা গুলিস্থানে রয় গোলাপ শাহ পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাইজ ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা বেলকুল ইসলামে মানলেন তা স্মরণ করে তোমার নামটা টাঙ্গাইলেতে রয় শাহনিশা তুমি বাবা পুরাও আশা টাঙ্গাইল জেলায় অলি যত ভক্তি করি হইয়া নত নুরুল্লাহপুর শানাল বাবা পুরাও ভক্তের মনের আশা জয় পারান্নাগুর চৌধুরী ওই দরবারে করি ভক্তি গালিমপুরে আব্বাস পাগলা তুমি আমার ভক্তি নিবা রংপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তেরই জান চান মস্তানের পাদ দরবারে ভক্তি করি পরাণ ধরে আত্মশীতে হাসমত বাবা পুরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে দরগা বাজার মোনাই সারে ভক্তি করি নত শিরে ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি পরাণ ধরে বৈরাবর গন্ধিয়া যাব আমার মুর্শিদের এই চরণ পাবো বৈরাবর গন্ধিয়া যাব আমার মুর্শিদ কেবলা রৌশন রেজবির চরণ পাবো বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত ভক্তি করি হইয়া নত গান কমিটি আছেন যারা আমার সালাম প্রেম ভরা সাথী শিল্পী আছেন যিনি আমার সালাম নিবেন আপনি পর্দারালের মা বোনেরা আমার সালাম প্রেম ভরা উস্তাদের নাম স্মরণ করি যে শিখায় এই বাউলের গুলি পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চান্দিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ সাধক চান্দিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি করি পুলছে মাঠে বাড়ি আমার
নানা থাকলে কোথা চারি মালিকের বসতি বাড়ি মাতা পিতা আদর করে চন্দ্র সরকার নামলে ধরে মাতা পিতা আদর করে চন্দ্র সরকার নামলে ধরে দয়া চাই মাওলা করুণা চাই আল্লাহ গো রে আমার রহমত চাহে বন্ধনা গানের আগে সভাপতিকে সালাম দিয়েছি, এজন্য বন্ধনার মধ্যে আর নাম বলি নাই। হ্যালো, এটা চিকন করেন ভোকালটা। হ্যালো হ্যালো, গানের মধ্যে আর যে নামগুলি প্রথমে বলা হয়ে যায় ওইটার বন্ধনার মধ্যে আমরা বলি না। এবার দরবারি গান, সুন্দর একটি গান করেছেন। এখানে যারা উপস্থিত সকলের চরণে আমি ভক্তি রাখি। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনোভাব থেকে সে একটি গান রাখে। কেউ দয়াল নবীর শান, কেউ খাজা বাবা, কেউ বড় পীর, যার যার মনের ভাব থেকে সে একটি গান রাখেন। আজকে নিঃসন্দেহে এটা একটা আল্লাহর ওলির দরবার, সেদিকে লক্ষ্য করে দরবারকে অনুসরণ করে একটি দরবারি গানই আমি রাখবো। তারপরে আজকে দরবার থেকে সভাপতি সাহেব, আসনপতি, আপনারা যারা গণ্যমান্য যেই পালা দিবেন সেই পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চান ভুলি কি করে।
যদি হইতাম ধন্য পাপির কুটিরে দয়া আসতে যদি হইতাম ধন্য রে ও দরদি আইতে যদি হইতাম ধন্য পাপির কুটিরে আমার পহরানে পরাণ মিশাইয়া দেখতাম তোমারে আমার পরাণে গো ও কাঙ্গালের মোর চাঁদ রে আমার পহরানে পরাণ মিশাইয়া দেখতাম তোমারে হৃদয়ের ধন ও সূর্য চাঁদ ভুলি কি করে আমার হৃদয়ের ধন ও দয়াল চাঁদ ভুলি কি করে মাদারীপুরের আব্দুর রশিদ কয় গানের সুরে দয়াল ওরে ফরিদপুরের চন্দ্রা সরকারে ও সূর্য চাঁদ ফরিদপুরের চন্দ্রা সরকার কয় গানের সুরে ওরে যাইবার বেলায় ও দয়াল চাঁদ যাইও না ভুলে দয়াল আমার ও কাঙ্গালের সূর্য চাঁদ রে ওরে যাইবার বেলায় ও দয়াল চাঁদ যাইও না ভুলে আমার হৃদয়ের ধন ও দরদি ভুলি কি করে আমার হৃদয়ের ধন ও হালিম চাঁদ ভুলি কি করে তোমার আছি থাকবো রে তোমার যুগ যুগান্তরে দয়াল তোমার আছি তোমার আছি থাকবো তোমার ভয় মোর চাঁদ তোমার আছি থাকবো তোমার যুগ যুগান্তরে ওরে দাসী করে রাখো রে দয়াল চরণের পরে ওরে দাসী করে রে ও কাঙ্গালের বইরা মরি রে ওরে দাসী করে রাখো দয়াল চরণের পরে আমার হৃদয়ের ধন সূর্য চাঁদ রে ভুলি কি করে আমার হৃদয়ের ধন ওয় মোর চাঁদ ভুলি কি করে ওরে কি
সূর্য চাঁদের ভক্ত আমার এই দরবারে গান শুনে আমাকে 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন রশিদ ভাই। তিনি আমার এই দরবারে গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতিও সালাম রাখছি। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার উভয় শিল্পী দুইটি বন্দনা গান করলেন এবং অসাধারণ গায়কী উভয় শিল্পী। আসলে বাউল গানের বা বিচার গানের একটি ধারা আছে, পালা গান যে কোনো দুটি বিষয়ের উপর গাইতে হয়। তো সেই লক্ষ্যে আমাদের কর্তাপক্ষে থেকে আজকে যে পালা আসছে আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। আদম তত্ত্বে গান পরিবেশন করবেন চন্দ্রা সরকার এবং নবী তত্ত্বে গান গাইবেন আনোয়ার সরকার। আমি আশা করব উভয় শিল্পী কোরআন হাদিস কুসরি থেকে তারা আলোচনা রাখবে। আসলে পালায় জিতার জন্য, তর্কে জিতার জন্য আসলে কোরআন হাদিস বাইরে কোনো আলোচনা করবেন আশা করবি। এবং আসলে কথায় আছে যে অল্প কথায় কাজ হইলে বেশি কথার দরকার কি। আমরা আশা করব যে আসলে অল্প কথা দিয়ে আমাদের বাবের দেশে নিয়ে যাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আশা করি যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, আশা করি আজকে খুব ভালো গান হবে। উভয় শিল্পী আসলে বাংলাদেশের মধ্যে সুনামধন্য দুইজন শিল্পী। তো সবাই আশা করি ভালো সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। এই যেগুলো খোলাই দেন হয় যে মাঝখানে বেশি বেড়া ভালো লাগে না। আশা করি যারা নিয়ত করে আইছেন যাইবেন না। টাঙ্গালে ভালো গান গাইতে হয় না, ভালো গান আপনারা গাওয়ান তাই হয়। কেমনের কথা গেলে আমি মাটি গুনে কেসে মোটা, বেশি কথা বই না কারো তুমি না ফুটা। ওরে আমার ভাই, সর্বপ্রথম পালানি একটা মিউজিক দিয়ে কি দলে গাওয়ায় কি কওয়ায় চেষ্টা করে যাই। আমার বেহালা ইংলিশ গায়ে ভাইলিন, আমি তো ইংলিশ জানি না, বেহালা দেন আওয়াজটা বেশি একটু কমে যায়। হ্যালো হ্যালো, ঠিক আছে, ওটা তাড়াতাড়ি খোলান। একটু বেলা বাড়াই দেন, একটু 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 মিউজিক দিয়ে গরম করা লাগবো।
কি বলছেন একটু বরবার করতেছে না বেলা বাদ দিছি তো আওয়াজ কমাই দিন আওয়াজটা কমাই দিলে ভালো হয়েছে পালানোর আগে দুইটা কথা আমি পালাই আসুম আমি বেশি কথা জানি না কথা শিখতে পারিনি জীবনে আমি বাসাল এই সাইডে যে কবার গান আইছি দেখে আমার কপালের দোষ না এই মানুষ আমাকে দেশের আমার হাতে কাই যায় বুঝিনি এই কথা কেন বললেন বন্দনা অন্যান্য গানে কিন্তু বাজান কোনো পিরুলির নাম নাই ব্যান্টেন গান নালমৃতি গান বন্দনা করে না পীর মুর্শিদের ভক্তি সিদ্ধ নেই না এটা হলো বাউল বংশ বিচার গান আমরা প্রত্যেক রাত জাগি এই সোনার সাঙ্গ মতো চরণ ধুলি না পাইলে আমরা রাত জাগা পেন এই যে অলিগর নাম নিয়ে আপনাকে পীর মুর্শিদের চরণ ধুলি নিয়ে স্ত্রীদের না দাঁড়াই আর ওই কথাগুলো কইবার যায় যদি বাধা সৃষ্টি হয় তাহলে গায়কের মন নেই ব্রেক পেরে যায় একটা মুক্ত ডানা নিয়ে পাখা নিয়ে উড়তে না পারলে পাখি উঠতে পারে না গেল সে ভাই প্রতি আমার ভক্তি রইল আর থাকবো না কইলে আমি একটা দরবারে গান গাইছি আমার চন্দ্র গাইছে কিন্তু আজকে আমি সূর্যচনের নাম নিয়ে গানটা গাইছি কিন্তু যে বিচারক তার কিন্তু আইন কিন্তু দুইটা সমান থাকা উচিত কি আমার কিন্তু বকশিস দেয় নাই সূর্যচনের ভক্ত থাক না দিলেও পরে মনে দিব জানি জোগায় রাখছে হয়তো মনে ভরো নাই মনে থাকবো কেমনি ভাবে বেরিয়ে গেছিল ধন্যবাদ রসিকতা করলাম এর গানে আসি হাই হাই রে আমার বাবু পাগলা ভাই অনেকদিন পর দেখা হলো তার সাথে আমারে 250 আমার চন্দ্রমা মাকে 250 দিয়ে উদ্বোধন করলো যাই না 250 না হ্যাঁ ধন্যবাদ রাখো পরে ভাট করে দিও পালা শুরু হয়ে গেল আদম তত্ত্ব আর নবী তত্ত্ব খুব চালাক খুব জ্ঞানী মানুষ এটা আদমের জীবনী নেয় আর নবীর জীবনী নেয় আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব আমরা কম কথা কইয়ে প্রশ্ন কম করে বেশি বেশি গান গাই জানো এমন একটা সময় যেন আমরা পিতা মাতা আল্লাহ রাসূল প্রিয় মুর্শিদ মনে করে জানো আমরা দুই মাই প্রতি আনন্দ দিতে পারি কি তাই আমি রশিদ স্যারের সিম্পল জায়গা থেকে গানটাই ধরে শুরু করি আমি যেখানে গানে যাই আগে ফোন করি ওই জায়গায় কি আমার রশিদ স্যারের গান ভালোবাসে যদি রশিদ সরকারের ভালোবাসে তাহলে আমার সাহস থাকে আর যদি মনে করে ওর গান পছন্দ করে না দোয়েলের গান তাহলে আমি যদিও বাইনা রাখি ভিতরে সুরা ধরব আজকের গান দোয়েলি গাইব ধন্যবাদ ওরে কুলকায়না সে দেখতে পেল রে এই কুলকায়না সে দেখতে পেল আল্লাহ ওই নূরে করিয়া নজর এই গানে তত্ত্ব বেড়ে আসবো দয়াল নবী কি বস্তু মতির লাশের ভিতর ওরে পাগলা রেখেছিল আমার নবীজির নূর নবী মতির লাশের ভিতর এই 18,000 মাকলুকাত চন্দ্র সূর্য কিছু ছিল ওরে আমার ভাই এই নবী তো আদম তত্ত্ব গান দিছে কত কত মজা পাই কুলকায়না সে দেখতে পাইল বাবা কুলকায়না সে দেখতে পেল ওই নূরে করিয়া নজর মতি ডাকে লাশের ভিতর রেখেছিল নবীর নূর মতি ডাকে লাশের ভিতর মতির জ্ঞান লাশের ভিতরে
রেখেছিল নূর তার ভিতরে মতি দেখে লাশের রেখেছিল নূর তার ভিতরে আড়াই কোটি বছর ভরে আড়াই কোটি বছর ভরে তাজিম করলো তারে পরম ঈশ্বর মতি দেখেন লাশের ভিতর রেখেছিল হুজুরের নূর মতি দেখেন লাশের ভিতর মতির পাত্রের ভিতরে আরে ছোট বাজাও আমার গান কি শোনা যায় বাজান খুব ছোট ঢুল ছোট আজকে খুব ভালো ভালো মানুষ পাইছি পালাটা ভালো দিচ্ছে বহুদিন পর মতির গ্যাং লাশের ভিতর আমার আল্লাহ ছিল সেদিন নূরের রূপনি হাজে আড়াই কোটি বছর ভরে আড়াই কোটি বছর ভরে তাজিম করে তারে পরম ঈশ্বর মতি দেখে লাশের ভিতর রেখেছিল হুজুরের নূর মতি দেখে লাশের ভিতর ও প্রেমিক ভাই এসকো জুসে কুরসি ছেড়ে আমার আল্লাহ নূরের সানে কিয়াম করে ও এসকের জুসে কুরসি ছেড়ে বাবা ছোট যাও আলেমে আরওয়া রুহের জগতে সমস্ত নবী অলিগনিয়া আমার আল্লাহ নূর মুবারক সৃষ্টি করে ফেরেশতানে সকল কিছু নিয়া মতির পাত্রের ভিতরে রেখেছে নূর লক্ষাধিক অগণিত ফেরেশতা নিয়া চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে সম্মান করতেছে নবীর সামনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা আল্লাহ নিজে এত ইজ্জত করছে যে নবীকে আল্লাহ নিজে ইজ্জত করছে আল্লাহ বলছে হে মানুষ হে মুমিন হে বান্দা আমি নামাজ সালাত করতে করছি আমি জীবনে একটা সালাত আদায় করি না কি আমার হুকুম তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো রোজা করো যাকাত দাও হজ করো কিন্তু আমি হজ করি না আমি যাকাতও দিই না আমি রোজা থাকি না আমি নামাজও করি না কিন্তু এমন একটা ইবাদত তোমরা সবাই করবা তোমাদের সাথে সাথে আমি করুম ফেরেশতারা বলল কি ওরে ফেরেশতা সেটা কি আমার দোস্ত হাইবের দুরূদ শরীফ বলে সুবহানাল্লাহ আল্লাহ জীবন নামাজ পড়ে না রোজা থাকে না কোনো ইবাদত করে না আমার দেখে খেল দাও ওই দেখে খেল দাও মেরে মেরে তাহলে এমন একটা ইবাদত আমার আল্লাহ নিজেই আশেক হয়ে তার দুস্থের নামটা পবিত্র জবানে অগণিত ফেরেশতা নিয়ে দুরূদ শরীফ পাঠ করে যেদিন কিছু হতে কিছু থাকবে না আমার দল নবীর নাম দুরূদ তার মুখে থাকবে সে মহান নবী তত্ত্ব এই তত্ত্বের মধ্যে ডুব দিলে নবী যে কি জিনিস সামনে পারবো রাত গভীর হবে নবী যে কি জিনিস বর্তমানে সবাই ভালো না তবু একটু করার জন্য চেষ্টা করবো কুরসি ছেড়ে
কাম চলে বিস্তর মতি ডাকে গাছের ভিতর রেখেছিল হুজুরের নূর মতি ডাকে গাছের ভিতর আরো আর জলের পরে আমার আল্লাহ ডাকে যত নবী পয়গাম্বর রে আরো সোয়া জলের পরে আল্লাহ ডাকে যত নবী পয়গাম্বর রে নবীর সম্মান ব্যাখ্যা করতে প্রতিশ্রুতি আদায় সম্মান ব্যাখ্যা করতে প্রতিশ্রুতি আদায় আবার নবীর সম্মান ব্যাখ্যা করতে প্রতিশ্রুতি আদায় রশিদ বলে নবী বরাবর মতি ডাকে গাছের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর মতি ডাকে গাছের ভিতর ওরে কুলকাই নামছে দেখতে পেল রে কুলকাই নামছে দেখতে পেল ওই নূরে করিয়া নজর মতি রাজ্যে গাছের ভিতর রেখেছিল হুজুরের নূর মতি রাজ্যে প্রশ্ন একটা বা দুইটা করুন গুরুত্ব প্রশ্ন কি কিন্তু বাজান বেকাতে ফেলাইছে নবী তোর আদম দত্ত পালা দিয়ে বর্তমান মিডিয়ার জগৎ আধ্যাত্মিক কোন ইঙ্গিত দিবার গেলে ভরেই তত্ত্ব কইবার গেলে ভরেই তোর এটা করে বইছ কিরকম বলা খেয়াল করছেন এখন শিল্পী গো হাতলে বান্দা শৃঙ্খলায় যতটুক না যে কথা কালবি তত্ত্ব যে কথা এই কালবি তত্ত্ব আধ্যাত্মিক ইঙ্গিত এইটা ঘরে আলাপ করলাম ওই বাজানো ছিল আর বাংলা ছিল সময়তে কোরআনের কথাটাও পাওয়া যায় না বর্ষের মতন বাজাই ধরে পালাতন দিয়েছেন ভালো জ্বালাই পড়ে গেছি আমরা হ্যাঁ তবুও যা না করলি হয় না আলাপ করুন তার কাছে প্রশ্ন এই যে আদম আমি ইয়ে যে শুন না যে আদম কয় প্রকার গুণী আদম হ্যাঁ মাটির আদম থাকে ইয়েতে শুন না আমার পাগলের কাছে প্রশ্ন হইল আদম এই যে আদমের বডি বানাইলো আল্লাহ সৃষ্টি করে সবকিছু বানাইছে এনে এই যে বানানো সারা বডি বুডি কথা রাই এনে কই আমি সকলে সেজদা করলো আল্লাহ আমার হুকুম সবাই সেজদা করলো আদম রে সেজদা করলো খুব খেয়াল করে কথাটা সবাই সেজদা করলো কিন্তু মুখ রুমরে কইলো তুমি সেজদা করো আবেগ ছিল মাস্টার ছিল মনে মনে কই মাটি কাজ সেই না আমি আদম রে বানাইলেন আদম রে আমি সেজদা করুম না জীবন না সেজদা করে না আল্লাহ কয় 9 লাখ বছর আবাদত করলো মুখ রুম আবেদ আবেদ পরলে শয়তান নিল এর কেমনে মুক্তি করি আমার একটা ভালোবাসার ব্যক্তি কি করা যায় ছোট করে একটা ঘর বানাইলো ঘর নিচা করে দরজা দিয়ে তবু ওই ঘরের ভিতর থেকে গেলে জানি মাথাটা নত হয় তবু সাজদা বলে গ্রহণ করুন এনে ঘর বানাইছে নিচা করে ভালোবাসে শয়তান মানে আবেদ ওই না যাইবো মাথাটা নিচা হইব সাজদা বলে গ্রহণ করবো কয় তুমি যাও ঘরের ভিতরে যাও এনে শয়তান ফাঁকে দাঁড়াই কয় গিন্না করে সাজদা করি নেই তুই আমার সামনে বসে আদম রে ওই ঘরে যাবো নিচে সেজদা হইব সেজদা করুম না
এনে আল্লাহ কোন সেজদা করবার জন্য ওইটা শয়তান আগে চালাকি বুঝে নিছে, আদমের সেজদা করলো না। মূলে কি শয়তান আদমকে সেজদা ঘিন্দা করে করে নাই, না আদম সেজদার যোগ্য না কোনটা? ঘিন্দা করে করে নাই, তাহলে আদমের ভিতরে এটা মাটির দেহ, আদমের যে আদি আদম আল্লাহ নিজে যে বসবাস করে, এটাকে শয়তান উঠা বুঝলো অগ্রিম খবর, আমি সেজদা করব না, নিচা করে গেলে বই সেজদা হইব। তাহলে আদমের ভিতরে যে আমার তার কুরসির ভিতরে বসে নিছে আল্লাহ নিজেই আলোকিত হয়ে, এটা সেজদা দিল না, এটা শয়তান বুঝলো না যে এত কিছু বুঝে। এনে আদমের দাম কি কমাইছে মুকরুমে না বাড়াইছে? কথা খেয়াল করছেন? আদমের দাম কি মুকরুমে বাড়াইছে না কমাইছে? বাড়াইছে কেমনে তার কথা আছে, আর তো কমাইছে কেমনে, কিভাবে কমাইলো? এনে একটা পেশ আছে, শয়তানদের সেজদা দিল না। আল্লাহ হুকুম করলে এমন কোন মানুষ সেজদা, আল্লাহ হুকুম করলে না করলে গাছের পাতা লড়ে না, আল্লাহ হুকুম করলো চেষ্টা করলো কত করে নিচে করে ঘর বানাইলো, মাথা দিব দূরে কথা দিল, ব্রেক ব্রেক করে পাশা ঢুকাই দিল। সেজদা আদমরে করলো না, আদমরে করলো না কারণ কি? আদমকে শয়তানের সাথে নিচে না উইছে। মূল ব্যাখ্যাটা কি? যেহেতু এর উস্তাদের নাম হইলো কি অজিত বৈতি, আর অজিত বৈতির উস্তাদের নাম সান্নি বৈতি। তাতে গভীর কথা জিজ্ঞেস করছি, সিমটি দিলে উত্তর দিলেই ঠিক পাইবেন। শয়তান কি জিনিস, আদম কি জিনিস, আর আমার আল্লাহ কি জিনিস। একটা প্রশ্ন। আর আদম, আদম অর্থ কি? আদম অর্থ কি? এই আদম অর্থটা কি, জিনিসটা কি, পদার্থ কি? এই যে মানুষ মরে গয়, কে ভাই দুম বেড়ে গেছে রে, আমার এই চন্দ্র চলে গেছে রে, এই দুম এইটা আদম না? মূলে আদম জিনিসটা কি? বায়ু যেমন 5 প্রকার, বাতাস, বাতাসটা 5 প্রকার বায়ু কয়, এটা হচ্ছে দুম। গাড়ির টায়ারের ভিতরে দুম দেয় না, এক পিসাবে জিজ্ঞেস করি কয় দুম ভাই আদম, এক পিসাব কয়, অনেক মানুষ দুম ভাই আদম। বাতাস 5 প্রকার, দুম রাতে আদম হয়, তাহলে এই দুম তো পশু পাখির ভিতরে আছে, আছে না? আছে না? পশু পাখি আছে, তাহলে এই দুম মানে বাতাস, এ তো গাড়ির চাকার ভিতরে দেয়, আছে না? তাহলে মূলে আদম জিনিসটা কি? মা তুমি একটু বুঝাইবে, তত্ত্ব ফলা দিছে, যেটুকু না করলে চলে না কইও। আর আমার এমন কিছু জিজ্ঞেস করবো আমি ফান দেনা পড়ি, আর আমি চালাক আছি, খালি নেই ভেবে দেবো, কেননা এনে কথা কয়েছে আনন্দ করে বাড়ি যায় বনে হয়ে থাকবো, পরের দিন ফাঁসি চাই ফাঁসি চাই, ও কথা বলবো না। ঠিক আছে বাবা, আজকে বুঝতে চাবো সরকার পাগল মনে রে, ওরে পাগল মন, আরে যো আমার বাজান বাজান রে, বাজান রে, ওরে পাগল মন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্ডারি মদিনায় আল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনায় আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু।
আদম সতীর বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সতীর বাবা নবীজি আমার কাবার নবীজি আদম সতীর বাবা নবীজি আমার কাবার কাবা যার প্রেমেতে কাবা হইয়াছে কালা ও জরে প্রেমে কাবা হইয়াছে কালা যার ইশকের কাবাই হইয়াছে কালা এ মুহাম্মদ মুহাম্মদ এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সবাইদের গান্ধারী রাসূলুল্লাহ বাবা সবাইদের গান্ধারী নবীজি আমার গোলাপের ফুল নবীজি আমার নূরের পুতুল নবীজি নবীজি আমার গোলাপের বাবা নবীজি আমার নূরের পুতুল নবীজি আমার এই গোলাপের ফুল নবীজি আমার নূরের পুতুল নয় হে গোলাপ নয় হে পুতুল শুধু নূরালা ওরে নয় হে গোলাপ নয় হে পুতুল শুধু নূরালা ও নবী নয় হে গোলাপ নয় হে পুতুল শুধু নূরালা ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সবাইদের গান্ধারী রাসূলুল্লাহ ও সবাইদের গান্ধারী হাবিবাল্লাহ ভেবে পাগল নজরুল বলে বুয়া বসরন নয়নের জালে ভেবে পাগল নজরুল বলে দুয়া বছর নয় নয়নের জল নবীজি 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 ও নবীজি আইলে ও নবী নবীজি আরে ভেবে পাগল নজরুল বলে তু আবার সারন সতের জলে ভেবে পাগল ওরে ভেবে পাগল নজরুল বলে তু আবার সারন সতের জলে নিজাতে গাথিয়া মালা পরাবো গলা নিজাতে গাথিয়া মালা পরাবো গলা ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আমি তার কথা শুনি শাহাদাতের বাণী যার মুখে শুনি নবীজি আমার হয় নুরানির নুরানি শাহাদাতের বাণী যার মুখে শুনি দুসার কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ ওরে দুসার কোনো মাবুদ নাই শুধু নূর আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সবাইদের কান্দারি মদিনায় সবাইদের কান্দারি মদিনায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ 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 মুস্তাফা নবী সাল্লাল্লাহু সম্মানিত সুধী, আমাদের আশা সাউন্ডের প্রোপাইটর মোহাম্মদ বিপ্লবর হাসান দরাদের গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়ে তার কাছে দোয়া চেয়েছে যাতে
আরো ভালো সাউন্ড উপহার দিতে পারে তাদের। আমি তোদের প্রতি ভালোবাসা ব্যবহার করলাম যে বাজানেরা মা বোনেরা টাকা পয়সা বিভিন্ন জায়গায় পাই আশা করে যায়, কিন্তু টাঙ্গাইলে এলে টাকার আশা করি না, আশা করি একটু ভালোবাসা চোখের বাড়ি রাখবেন, সাজাইবেন না। অত্যন্ত ভালো লাগতেছে, যখন গভীর হবে ভালোবাসা মানুষের কথা বেশি বেশি মনে পড়বে। বলে সকালের জন্য ভক্তি রেখি যাবেন না, কোন রোদ চাইতে চাই বসেন দেখি আমার মতো ইমাই বুতে কি করতে পারি, আমার পায়ে গিয়ে লেগেছে। সালাম রইল, ধন্যবাদ। স্টেজে এক জগ পানি দিয়ে, স্টেজে এক জগ পানি দিয়ে।
কামার খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন, নবী তত্ত্ব, আদম তত্ত্ব। কতটুকু জানি আর কি বলবো, বর্তমানে সময়টাও বেশি ভালো না, তবে যতটুকুর মধ্যে বলা যায় ততটুকুই বলবো। আদম তত্ত্ব নবী তত্ত্ব পালাটাই বুঝার পালা, যেখানে কোনো বাহুল্য কথা নাই, কোনো বাজে আলাপ নাই। আর আমার আল্লাহ পাক বাজে আলাপ পছন্দ করেন না, আমরা যেন বাজে আলাপের অন্তর্ভুক্ত না হই। প্রথমে নবী তত্ত্ব পালা নিয়ে দাঁড়িয়ে সুন্দর একটি গান তিনি গেয়েছেন। কুল কায়নাত সে দেখেছিল, মতির এক গ্লাসের ভিতর রেখেছিল নবীজির নূর, মতির এক গ্লাসের ভিতর। এ গান করে আমার কাছে প্রশ্ন করেছেন আদম তত্ত্ব পালা অনুযায়ী দুটি, আদম অর্থ কি? আদম অর্থ অনেকে বলে দম, দম যদি হয়, দম তো পশু পাখির মধ্যেও আছে, তাহলে এই বিষয়টা কি বলবো। আরো একটি কথা বলেছেন, আদমের বডি বানাইলো, আদমকে সেজদা করতে বলল, ফেরেশতা মণ্ডলীদেরকে সবাই সেজদা করলো, সেজদা করলো না শয়তান। তিনি কেন সেজদা করলো না? এটা কি অহংকারের জন্যই করেন নাই, ঘৃণা করে করেন নাই, নাকি অন্য কোনো কারণে সেজদা করে না? এই বিষয়টা কি আমি জবাব করব, তার আগে আদম তত্ত্ব পালা থেকে একটি গান আমি রাখছি, তারপরে তার গানের মধ্যে জবাব আসবে, মুখেও গলা কবার চেষ্টা করব। আপে খুদা হইয়া রহিলেন সাপিয়া, আদম তর বানাইয়া রে, আপে খুদা হইয়া রহিলেন সাপিয়া, আদম তর বানাইয়া রে, আপে খুদা হইয়া। পঞ্চরস মৈথুন করে গোটলেন আদম তর, তেল মুকামে বন্দী করে রাখলো পঞ্চজন। এ পঞ্চরস মৈথুন করে গোটলেন আদম তর, তেল মুকামে বন্দী পঞ্চজন। কাহাকার মত ডাকিল যে জন, কাহাকার মত ডাকিল যে জন, আপনি তারে বহরে দয়া, আপনি খুদা হইয়া রহিলেন সাপিয়া, আদম তর বানাইয়া রে, আপনি খুদা হইয়া। মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, আলিমুল গাইবি খুদা তারে চিনবার সাধ্য নাই। মানুষের ভিতরে
করিয়া আদম তন বানাইয়া। আমার আল্লাহ পাক আদমকে সৃষ্টি করবেন। তিনি বললেন, ইন্নি জাইনুল ফিল আরদি খলিফা। হে ফেরেশতা মণ্ডলী, আমি তোমাদের মধ্যে আমি আমার মনোনীত একজন খলিফা নিযুক্ত করতে চাই, আমি আদমকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি আদমকে কেন সৃষ্টি করবেন? আমরাই তো আছি আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আমরাই তো আপনার ইবাদত করছি, আমাদের ইবাদতে কি আপনি খুশি না? বলে, তোমরা ইবাদতে আছো ঠিক আছে, কিন্তু আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি আমার মনোনীত খলিফা আমি আদমকে সৃষ্টি করব। এর আগেও 4 জাতিকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অসুর, হারিস, মারিস, অসুর, সিংহ, এই 4 জাতি দিয়েও আমার আল্লাহ পাকের ইবাদত আমার আল্লাহ পাক সন্তুষ্ট ছিল না। অবশেষে তিনি আদমকে যখন তৈয়ার করতে চাইল, ফেরেশতারা বলল, আমরাই আছি, আপনার আদম বানানোর প্রয়োজন নাই, কারণ আপনি যে আদম বানাইতে চান, যে আদম সৃষ্টি করতে চান, দুনিয়ার বুকে ওই আদম গিয়ে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দিবে, রক্তাক্ত করবে, রক্তাক্ত ঘটাবে। কি দরকার আপনার মানুষ সৃষ্টি করার, আদম সৃষ্টি করবার কোনো দরকার নাই। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন ধমক দিয়ে বলল, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি মানুষ সৃষ্টি করব, আমি আমার খলিফা নিযুক্ত করব, এর জন্যই আমি প্রেমলীলা খেলবার জন্য মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেম ডুরি বান্ধো আমার সূর্য চাঁদের সনে। এই মানুষ বানাইছে আমার আল্লাহ পাক প্রেমের কারণে। এখন তার প্রশ্ন, এই আদম অর্থ কি? হিব্রু এবং আরবিতে বলা হয় আদম, হিব্রু ভাষা এবং আরবি ভাষায় বলা হয় আদম, যেটাই বাংলায় বলা হয় মানুষ। আদম অর্থ মানুষ। সে এই কোন মানুষ না, সে হলো পৃথিবীর প্রথম মানুষ, যার নাম আদি পিতা আদম আলাইহিস সালাম। এই হলো আদম শব্দের অর্থ। এবং এই যে আদমের ভিতরে, যে আদম শব্দের অর্থ আদমের ভিতরে যে দম, অনেকে বলে আদমের ভিতরে, আদম শব্দের অর্থ দম। এটা কি দেখেন, একটা গান আছে, এই তো আদম আহাদের দম, নিরাকার বয়াকার ছাড়া কে আদম মাটির গড়া, ওরে কে আদম মাটির গড়া, পশু পাখির মধ্যে দম, ওই দম আর এই দম একদম না। আহাদের দম বয় আদমের ভিতর, আহাদের দম পশু পাখির মধ্যে রয় না। এই জন্য বাতাস হলো 49 ভাগে বিভক্ত, তার মধ্যে 5টাকে প্রধান করেছে প্রাণ, অপ্রাণ, সপান এবং উদ্ধান। এই 5টা ভাগে ভাগ করেছে, আর 5টি ভাগই রয়েছে এই আদম সন্তানের মধ্যে, আর বাকি যেটা সেটা অন্যান্য পশু পাখির মধ্যে এটা দিয়ে দিয়েছে। এই জন্য আদমের ভিতরে যেই দম বয় সেটা আদমের, আমার আহাদের দম, আর আহাদের যে দম আছে আমার মধ্যে, আছে আদমের মধ্যে। এই জন্য আদমের দেহটা আলোকময় হইয়া ছিল। যদি আহাদের দম যদি আদমের মধ্যে যতক্ষণ প্রবেশ না করেছে, ততক্ষণ ওই দেহটা, ওই বডিটা ছিল অন্ধকার, তার কোনো আলো নাই, তার মধ্যে কোনো বাতাস নাই। যখন আহাদের দম আদমের মধ্যে ঢুকে গেল, আদম হয়ে গেল আলোময়, নূরে নূরান্বিত। এই ছিল একটা বিষয়। এবার আসলো শয়তান। আদমের বডি আমার আল্লাহ পাক বানাইলেন, শয়তানকে বললেন সেজদা করবার জন্য, মকরুম আবেদ, তিনি সেজদা করলো না। ঘৃণার কারণে করলো না, না মূল হাকিকতটা কি, কেন সেজদা করলো না? দেখেন, ছোট শয়তান কিন্তু তার নাম শয়তান ছিল না, তার নাম ছিল মকরুম আবেদ, যিনি ফেরেশতাদেরও মাস্টার, যিনি ফেরেশতাদেরও সর্দার। এমন কোন জায়গা নাই দুনিয়ায় যেই জায়গার মধ্যে আমার আজাজিল তিনি সেজদা করেন নাই।
দুনিয়ার এমন কোনো জায়গা নাই তিনি সেজদা করে নাই, কিন্তু ভিতরে তার আল্লাহ পাক যখন বলল যে তুমি আদমকে সেজদা করো, তার ভিতরে একটা অহংকার ঢুকে গেল। যেই আদমকে কাদা মাটি সেনে আমি বানাইছি, ওই আদমকে আমি সেজদা করব কেন? কারণ আমি হলাম আগুনের তৈয়ার আর সে হলো কাদা মাটির তৈয়ার। আমি তাকে তো সেজদা করতে পারি না, কারণ সে তো আমার থেকে, আমি যারে কাদা মাটি সিনে বানাইছি তাকে আমার সেজদা করার কোনো প্রয়োজন নাই। এই যে ভিতরে একটা ঘৃণা নাই, এটা অহংকার। অহংকারের জোরে তিনি আদমকে সেজদা করলো না। আর সেজদা যদি করতই তাহলে এই মানব বাগানো সৃষ্টি হইতো না। আমার আল্লাহ পাক নান্নতের ত্বক বানিয়ে রেখেছেন সৃষ্টিতে। সমস্ত ফেরেশতারা কান্নাকাটি করে যে না জানি এই নান্নতের ত্বকটা কার গলায় পড়বে, কার গলায় পড়বে। আল্লাহর একটা নির্দেশ যে অমান্য করবে, নান্নতের ত্বক তার গলায় পড়বে। সমস্ত ফেরেশতাদের মাস্টার মকরুম আবেদ যখন এটা সবার কান্নাকাটি দেখে, তিনি তো মাস্টার, যে গুরু হয় সে ভক্তদের পাপের ভাগটা নেয় কি নেয় না? নেয়। মকরুম আবেদ মনে মনে চিন্তা করে, সবার মাস্টার আমি, আর ওরা যেহেতু কান্নাকাটি করে, আমার মাওলা যেহেতু নান্নতের ত্বক বানাইছে, নিশ্চয়ই কারো তো পড়তে হবে, আমি নিজেই ওইটা কবুল করে নিলাম। শয়তান খুশি মনে ওইটা নিজেই কবুল করে নিয়েছে। এটা একটা হাকিকতি ভাব, এটা ঘৃণা করে নয়, এটা আদমকে ভালোবেসেই তিনি গলার মধ্যে কবুল করে নিয়েছেন নান্নতের ত্বক, যাতে অন্য কারো গলায় না পড়ে। একদিকে ভালোবাসছে, অন্যদিকে তার অহংকারী আসছে। তিনি অহংকার করেছে বিধায়িত যে একদল আছে আমার নবীকে ভালোবাসে, একদল আছে আমার আবু জাহেলের বংশধর, তারা আমার নবীকে ভালোবাসে না। ওই শয়তান প্রথমে অহংকার করছে বিদায় দুনিয়ার বুকে এখনো পর্যন্ত এই অহংকারী ভাবটা মানুষের মধ্যে রয়ে গেছে। এক দলের মধ্যে অহংকার, আরেক দলের মধ্যে অহংকার নাই। এক দল আমার সূর্য চাঁদকে সেজদা করে, আরেক দল আমার সূর্য চাঁদকে পছন্দ করে না। ওই শয়তানের দল যেটা, ওইটাই আমার সূর্য চাঁদকে সেজদা করে না। আর যেটা আমার ফেরেশতার দল, যেটা আল্লাহর হুকুম পালন করছে, ওইটাই আমার সূর্য চাঁদের কদমের মধ্যে সেজদা দিয়ে থাকে। ওই নূরেতে করে নজর মতির এক গ্লাসের ভিতর রেখেছিল আমার নবীজির নূর। এখানে আপনার কাছে আমার প্রশ্ন, আমি দুটি করব না, একটাই প্রশ্ন রাখবো। আপনি বলবেন, আমার আল্লাহ পাক যখন নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে
ওই নূরে যখন নিজের রূপ নিজে দেখলো, 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহ পাকের তাজিমি সেজদা, আল্লাহ পাকের জিকির নূরে করতে লাগলো। জিকির দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। নূরের সামনে একটা শর্মের আয়না ধরলো। ওই নূরে নিজের রূপ নিজে দেখে আমার আল্লাহ পাকের দরবারে 5টি সেজদা দিল। যে 5টি সেজদা হতে পাক পাঞ্জাতনের সৃষ্টি হইল। এখন আপনি বলবেন, ওই নূর যখন নিজের রূপ নিজে দেখে ফানা হয়ে গেল, তখন একটা মঞ্চ তৈয়ার করা হলো। ওই মঞ্চ তৈয়ার করে ওই মঞ্চের উপরে ওই মোহাম্মদী নূর দাঁড়িয়ে সেদিন আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে নূরে সেদিন 7টি ভাষণ দিয়েছিলেন। আপনি বলবেন, নূরে সেদিন যে 7টি ভাষণ দিয়েছিল, কি 7টি ভাষণ সেদিন নূরে দিয়েছিল? তখন নূরের আকারটা ছিল কি, যেহেতু বিসমিল্লাহর মঞ্চে দাঁড়াইছে, তাহলে নিশ্চয়ই সে একটা আকৃতিতেই দাঁড়িয়েছে। তখন তার কি আকৃতিটা ছিল? সেই আকৃতিটা কি? 7টি ভাষণ দিল। সেই 7টি ভাষণ কি? 7টি ভাষণ আমার আল্লাহ পাক খুশি হইয়া আমার হুজুর পাককে 10টি পুরস্কার সেদিন দিয়েছিল। আপনি বলবেন, আমার আল্লাহ পাক সেদিন দয়াল নবীকে 10টি পুরস্কার দিল। কি 10টি পুরস্কার সেদিন দিয়েছিল? এই একটা কথাই আপনার কাছে রইল। নবী তত্ত্ব থেকে আশা করছি সুন্দরভাবে জবাব করবেন। বলে আয়াত চাঁদর দেশে বলে আমি দিনহীন, আমি যেন থাকতে পারি চরণের অধীন। প্রশ্ন মনে পড়ে গেছে, একটা প্রশ্ন করেছি আর একটা প্রশ্ন মনে পড়ে গেছে। আপনি বলবেন, আমার দয়াল নবী হুজুরে পাক যখন এই দুনিয়ার বুকে প্রথম আগমন করলো, যখন তার জন্মের পরে বয়স তার 1 মাস, তখন তিনি একটা বিচার করেছিল। আপনি বলবেন, 1 মাস বয়সের শিশু আমার হুজুর পাক, তখন তিনি একটা বিচার করেছিল। কি বিচার করেছিল? কার বিচার করেছিল? কিসের বিচার করেছিল? এই বিচারটা কি? এই একটা কথা আপনার কাছে আমার রয়ে গেল। ওরে আপের খোদা হইয়া রহিলেন সাকিয়া আদম বানাইয়া রে, আপের খোদা হইয়া রহিলেন সাকিয়া আদম বানাইয়া রে, আপের খোদা হইয়া। এখন এত কি চাপাই বলা যায়? এখন ইউটিউবের ভয় করে যদি আমি এত চাপাই বলি, তাহলে আদম তত্ত্ব পালাই তো হবে না, তাই না? আদম তত্ত্ব পালা আর আদমের জীবনী গাওয়া তো এক না। তত্ত্ব গাওয়াটা একটু ভিন্ন বিষয়, যদিও কথাটা সরাসরি হয়ে গেছে। আর তাই ইউটিউবার ভাইদেরকে বলতেছেন যে তারা যেন কথাটা কাটছাট করে না দেয়। না, এরা যারা আসছে এরা সবাই পরিচিত, এমন কেউ করবে না। তো সেদিকে লক্ষ্য করে পালার গান একটি আমার হয়ে গেছে। এবার আমি কি দরবারি ভাব নিয়ে আরেকটা গান রাখবো? হ্যাঁ,
দুইটা পালার গান গাইলে তো আজকে কোনো ভাবই বল, একটা পালা গাই, একটা করে দরবারি ভাব থেকে গান রাখি। সাদিয়া যাও বন বিলাইয়া, সাদিয়া যাও বন বিলাইয়া, জইলা বইরা মরি। শোনো বন্ধু হইল রে দেশান্তরী, আমার কি পাগল বানাইয়া রে, সূর্য চাঁদে হইল দেশান্তরী। মধু খাইবার আশা কইরা রে, ওমর চাঁদ খাইলাম বিষের বড়ি। মধু খাইবার আশা কইরা রে, ওরে আমি মধু খাইবার আশা কইরা রে, ও দরদি খাইছি বিষের বড়ি। ওরে বিষুই ঠাসে ব্রহ্মরে মূলে, বিষুই ঠাসে ব্রহ্ম মূলে, আমি উগরাইতে না পারি। সূর্য চাঁদে হইল রে দেশান্তরী, কি পাগল বানাইয়া রে, দরদ আমার হইল দেশান্তরী। আমার ভাই বন্ধু আত্মীয় সুজন তারা সবাই হইল বৈরী। ভাই বন্ধু আত্মীয় সুজন রে, ওই আমার দরদি সবাই হইল বৈরী। ওরে পুরা হইলে মূর্তি রে প্রাণে, পুরা হইলে প্রাণে আমার সূর্য চাঁদের ভেরি। দরদ আমার হইল রে দেশান্তরী, আমার কি পাগল বানাইয়া রে, সূর্য চাঁদে হইল দেশান্তরী। লজ্জায় মুখ দেখাবো কারে রে, ওরে আমার মুর্শিদ গেছে ছাড়ি। লজ্জায় মুখ দেখাবো লজ্জায় মুখ দেখাবো কারে রে, ওরে আমার বান্ধব গেছে ছাড়ি। সরকার রশিদের বাকি রয়েছে
প্রাণ বন্ধুর রূপ হেরি। জগতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একটা রাস্তা দিয়ে যায়। একজন লোক তিনি জুতা সেলাই করে রাস্তার পাশে বসে আমার বড় পীরকে দেখার জন্য কত মানুষ সিরিয়ালে লাইনে লাইনে দাঁড়িয়ে আছে বড় পীরের রূপের ঝলক এক নজর দেখবে বলে। কিন্তু আমার বড় পীর যে পথ দিয়ে যায় ওই পথের দিকেই একজন মুচি তিনি পিছনে ফিরিয়ে বসে আছে। ভক্তদের দেখে ভালো লাগলো না, তারা বলে কিরে বাগদাদের যিনি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এই পথ দিয়ে যাচ্ছে, সবাই তাকে দেখার জন্য আকুল হয়ে দাঁড়িয়ে আছে, আর তুই পিছন দিক দিয়ে বসে আছিস, কারণ কি? তুই ঘুরে তাকা এদিকে, তুই ঘুরে এদিকে তাকিয়ে দেখ তাকে। বলে না আমি দেখবো না, মাথাটা নিচে করেই আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার সামনে গিয়েছে, তার সামনে গিয়ে কয় কিরে বাবা, কত মানুষ আমাকে দেখার জন্য বেকুল হয়ে থাকে, আকুল হয়ে থাকে, তুই যে আমার দিকে পিছন দিক দিয়ে আসছিস, তুই তো একটাবার আমার দিকে তাকাইতেছিস না, কারণ কি? কই দেখেন আমি লোক মুখে শুনেছি আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার রূপের এত সুন্দর রূপ আপনার, যে আপনার রূপের দিকে একবার তাকায় সে দুনিয়ার লোভ লালসা মায়া ভুলে যায়, সবই তিনি ভুলে যায়। কিন্তু আমি যার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি, আমার সূর্য চাঁদ, আমার মুর্শিদ চাঁদ দেখতে অত সুন্দর না, এই জন্য আমি তাকাই দেখি না, যদি বড় পীরের রূপ দেখে আমি যদি আমার মুর্শিদের রূপটা ভুলে যাই, এই জন্য আমি তাকাইয়া দেখি না। জন্য বলেছে তোরা হইলে মূর্তি প্রাণে আমার প্রাণ বন্ধুর রূপ হেরি, তাই বলেছে সাধু। ওরে নয়নে লাইগাছে রে যারে, তোরা হইলে মূর্তি প্রাণে আমার সূর্য চাঁদের রূপ হেরি, তোরা আমার হইল রে দেশান্তর, ভাবের পাগল কইলা রে প্রাণ বন্ধু হইল রে দেশান্তর। সম্মানিত সুধী, আমাদের আবু মনির গানে সন্তুষ্ট হয়ে আমাদের আশা সাউন্ডের প্রোপাইটর মোহাম্মদ বিপ্লব আল হাসান তাকে 200 টাকা দিয়ে তার কাছে দোয়া চেয়েছে যাতে তাদেরকে আরো ভালো সাউন্ড উপহার দিতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, ঐতিহ্যবাহী দারিয়াপুর সারফেস আমার বাজান তমশের পীর সাহেব সখীপুর, তার দরবার থেকে আমার রোমান ভাই 500 টাকা দিয়েছেন আমাকে, তার প্রতি আমি সালাম রাখছি। সেই সঙ্গে সাউন্ডের ভাই অত্যন্ত চমৎকার তার সাউন্ড, তার এত এমনি আমরা বকশিস দেব, তিনি আগে দিয়ে বয়ে রয়েছে, তার প্রতিও সালাম ভালোবাসা ধন্যবাদ করি। ধন্যবাদ উভয় শিল্পীকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। আসলে উভয় শিল্পী অত্যন্ত সুন্দর আলোচনা করে যাচ্ছে। তো এ পর্যায়ে আপনারা ইতিমধ্যে অবগত আছেন আসন্ন সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি